যেদিন মাছ বা মাংস কিছুই খেতে ইচ্ছে করবে না সেই দিন এইভাবে ডিম ভুনাটা করে দেখবেন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে খুবই সহজে আমি একটি ডিম ভুনা রেসিপি নিয়ে এলাম। এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লবণ সবগুলো দিয়ে আমি এখানে মশলাগুলোকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর আগে আমি ডিম সিদ্ধ করে এটাকে দুভাগ করে কেটে নিয়েছিলাম। এখন তেলে দেওয়া মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোতে এই তো যখন তেল উঠে আসবে এই পর্যায়ে আমি লম্বা করে রাখা এভাবে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশিই লাগবে, ডিম তো সিদ্ধ করাই আছে, তাই আমি আলুটাকে আগে দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে আমি 5 মিনিট এভাবে রান্না করে নিব। এই তো আলুগুলো 5 মিনিট পরে এভাবে যখন এর উপরেও তেলটা উঠে আসবে এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আর হালকা একটু পরিমাণ পানি দিয়ে এটাকে আমি আরও একটুখানি সিদ্ধ হতে রেখে দিব। এটাকে আমি এক পর্যায়ে চেক করে দেখছিলাম এটা সিদ্ধ হয়েছে কি না। তো এখন আরও কিছুক্ষণ পর আবার ঢাকনা উল্টিয়ে চেক করে নিচ্ছি আলুটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কি না। এখন এই পর্যায়ে তেলটা যখন উঠে আসছে এখন আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিব। খুব সাবধানে ডিমগুলো দিতে হবে যেহেতু মাঝখান দিয়ে এটি দুভাগ করা, এভাবেই দিতে হবে যাতে কুসুমটা বের না হয়ে আসে। একে একে সবগুলো ডিম দিয়ে দুপাশের হাতল ধরে এটাকে নেড়ে দিব। এখানে পানি দিব না, আর এতটুকুতেই এটি আর একটুখানি শুকিয়ে আসবে, একেবারে বোনা বোনা হয়ে যাবে। ঢাকনা উল্টিয়ে চামচ দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে দিয়ে পানি আর একটুখানি শুকিয়ে নিব, তারপর এভাবে পরিবেশন করে নিব। খুবই মজার খেতে হয় এই ডিম আলু ভুনাটি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মাছ মাংসের স্বাদকেও এটি হার মানাবে, খুবই মজার। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।